কখনো যদি সুযোগ হয় তাহলে কোনো লাশকে কবরে শোয়ানোর আগে কবরে একবার শুয়ে দেখবেন, দেখবেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে এবং আপনি এত ভয় পাবেন, কি বিভৎস একটা ব্যাপার যে তার পাশে মাটির একটা ঝা ঝা শব্দ কানে আসছে এবং কবরের ওই সমতুল্য সামান্য একটা আকাশ দেখা যাচ্ছে, সেখানে চাঁদ নক্ষত্র কিছু নেই কিংবা মেঘের ছায়াও নেই, অথবা সূর্যের দেখাও পাবেন না। এবং আমাদের মনে হবে জাস্ট উপরে একটু ঢাকনাটা দিয়ে দিলেই চারপাশে ঘুরছে অন্ধকার। এবং এই কবরে লাশটা শোয়ানোর আগে একবার শুয়ে দেখবেন যে পুরো পৃথিবীর প্রতি আপনার কোনো লোভ, লালসা, আকাঙ্ক্ষা কিচ্ছু থাকবে না। মনে হবে যথেষ্ট হয়েছে, আমি এখন মানুষ এই ফিলটা নিতে চায় না। অনেকে মাটি বিশাল একটা জিনিস। জেট লগ বলে একটা শব্দ আছে, আপনি এক দেশ থেকে যখন প্লেনে ফ্লাই করে প্রায় 7-8 ঘন্টা ফ্লাই করে যখন অন্য দেশে যাবেন, ডাক্তাররা বলে যে সঙ্গে সঙ্গে জুতা ছেড়ে ওই দেশের মাটিতে খালি পায়ে 30 মিনিট হাঁটো, পারলে বসে থাকো। ওই দেশের মাটিটা যেন তোমাকে বুঝতে পারে, তোমাকে ফিল করতে পারে, ও যেন তোমাকে রিসিভ করতে পারে। নাহলে যদি এরকম হয় তুমি ফ্লাই করে আবার জুতা পায়ে ঘুরছো, রেস্টুরেন্টে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার বমি হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এর কারণ হচ্ছে একটাই, মাটির সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। মাটির সাথে দূরত্ব তৈরি করা যাবে না। মাটি খুব মায়ার, মাটির চেয়ে মায়ার কিছু নেই। মানে আমার এই সময়টা না আমার জন্য যন্ত্রণাদায়ক, এই সময়টা আমার পছন্দ হচ্ছে না এবং আমার না কারোরই হচ্ছে না, মুখে কেউ বলছে না। তাই তাহলে কি 10 তলা বিল্ডিংয়ে মাটির কলসে কেউ পানি রাখে?